ও আইছে কেন? ও আইছে কেন আমার ঘরে? মা, ভাইজান এসে তোমার একবার দেখতে। অপারেশন না তোমার? লাগবো না আমার দেখা, যা তোরা। অপয়া, অলক্ষী, তোদের জন্য আজকে আমার এই অবস্থা। বাইরে হয়ে যা আমার ঘর থেকে। তাই যাইতে গো, যাইতে গো আমার চোখের সামনে থেকে। ঠিক কইছো মা। ভাইজান অলক্ষী, ভাবি অপয়া, তোমার সৎ ছেলে, আমার সৎ ভাই, আমার ভাইজান। মা, আল্লাহর রহমতে যদি তুমি সুস্থ হয়ে ফিরাও, কার জন্য ফিরাও মা জানো? এই অলক্ষীর জন্য, এই অপয়ার জন্য, আমার সৎ ভাইয়ের জন্য, আমার ভাইজানের জন্য। ভাইয়া, ডাকছো? আরে ভাই, আমি জানি রে ভাই, তুই অনেক দুশ্চিন্তার মধ্যে আছস, অনেক চাপের মধ্যে আছস রে ভাই। আমগো মার অপারেশন, কতগুলো টাকা লাগবো, এত টাকা তুই কই পাবি? ওর লইয়া চিন্তা করতে হবো না, আমি আমি এই ব্যবস্থা করবো। আরে ভাই, কি কস? আমি চিন্তা করুন না ভাই। হে, ভাই, ভাই, এই জিনিসগুলো রাখ, এই বিপদের দিনে তোর কাজে লাগবে রে ভাই। কি এনে কিছু অলঙ্কার আছে রে ভাই। আমার মা, মানে তোর বড় মা, মরণের আগে আমার হাতে দিয়ে কইছিল, তোর যখন কোনো বড় বিপদ হইব তখন তুই কাজে লাগাইস। ভাই রে, আমগো মার অপারেশন, এইটা তো আমগো এখন বড় বিপদ রে ভাই। ভাই, আমি এই বড় মার জিনিসে মাথা নিতে পারবো না। আমি 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 কিডনি বেছো, রক্ত বেছো, তারপরও বড় মার জিনিসে ভাব দিব না। এই জিনিস তোমার কাছে রাখো। না ভাই, ভাই, এক মারে হারাইছি রে ভাই, আরেকবার হারাইতে চাই না। এই সেই ভাই আমার, যে কোন সময় তোমার কাছ দিয়ে মায়ের তোর পায় না, নিজের মায়ের শেষ সম্বলটুকু দিছে মা তোমার চিকিৎসার জন্য। মা, ভাইজান পারতো না তার মায়ের ওই গহনাগুলো বেচা নিজের চিকিৎসা করতে, নিজের সুস্থ করতে? করে নাই। তোমার কথা ভাবছে। একটা মানুষের তার মায়ের দেওয়া শেষ সম্বলটুকু কখন দিয়ে দেয় জানো মা? যখন সেই মানুষটারে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আর ভাইজানের সেই মানুষটা হচ্ছে তুমি। এক মারে হারাইছে, আরেক মারে হারাইতে চায় না। এই হলো আমার ভাইজান, তোমার সৎ ছেলে। মা, মা শব্দটা তো পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। মা, মা শব্দের উপরে তো কোনো শব্দ নাই মা। আর সৎ,
সৎ মানে হচ্ছে ভালো। তো সৎ মা এই দুইটা শব্দ যখন এক হয়, তখন পৃথিবীতে কোনো ভয় থাকে না, ভীতি থাকে না, কোনো আতঙ্ক থাকে না, কোনো ডর থাকে না। তারপরেও কেন মানুষ সৎ মারে ভয় পায় মা? তারপরেও কেন সৎ মা মানে আতঙ্ক মা? একজন মা চলে যাওয়ার পরে সংসারের প্রয়োজনে আর একজন মা নিয়ে আসে, আর সেই সৎ মারাই সামান্য কিছু স্বার্থের আশায় আর এক মায়ের সন্তানরে দূর দূর করে তাড়ায়। কিছু স্বার্থ। মা বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, হাসপাতালের সময় হয়ে গেছে। সুমি, আমি বাইরে আছি, মারে নিয়ে আও। বাজান, বাজান, আমার তুই মাফ করে দে। আমার ক্ষমা চাওয়ারও সাহস নাই তোর কাছে। আমি অনেক অন্যায় করছি বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমার তুমি মাফ করে দিও। আজ থেকে আমার একটা সন্তান না, আমার দুইটা সন্তান, এক মাসুদ আর এক তুই। কিরে, আরে মাফ করবি না? মাফ করবি না? ভাজান, আমারে মাফ কইরা দে বাজান রে।